বাংলাদেশ জাতীয়তাবাদী দল উত্তল ইউনিয়ন বিএনপির শাখার 7 ও 8 নম্বর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিদ্বয়, আমার পাশে এবং সামনে বসা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল সৈনিকবৃন্দ, সকলেরই জীবননগর উপজেলা বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা অনেক বক্তব্য শুনেছেন, বক্তব্য আর কিছুই নেই আমার বলার, কিন্তু তবু জীবননগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসাবে আপনাদের দু একটা কথা না বললেই নাই, তাই আমি আপনার দু একটি কথা বলতে চাচ্ছি। আসলে আমার একটা পুরাতন বক্তব্য দিয়ে একটু কথাটা আমি বলি, সেইটা দিয়ে আপনাদের শুরু করছি। আমি বলতে চাচ্ছি, পুকুরের ভিতরে 7টি স্বভাব আছে, 7টি স্বভাব। এই স্বভাব পৃথিবীর মানুষের যদি থাকতো সব মানুষের বেহেশতে দিত। আর 3টি স্বভাব কিন্তু খারাপ। সেটা হচ্ছে দাঁড়িয়ে যেখানে সেখানে প্রস্তাব করা, পুকুরের কিন্তু একটা খারাপ স্বভাব। আর একটা স্বভাব হচ্ছে পুকুরি যখন এই অঘ্রাণ পুষ মাসে যখন বাচ্চা পারবে, বাচ্চা তোলে, তখন দেখবেন মাঠ থেকে ভুট্টা বা এইটা সেটা খেয়ে এসে দেখবেন কুকুর বমি করে দেয়, ওই বাচ্চারাও খায় নিজেও খায়। এটাও কিন্তু খারাপ স্বভাব। আর একটা স্বভাব হচ্ছে আমাদের পাড়ার কুকুর যদি গাজী পাড়ায় যায়, ওর কামড়ে মেরেই ফেলতে হবে, যে স্বভাবটা বাংলাদেশ আওয়ামী লীগের ভিতরে ছিল। আমি বলতে চাই, ওই স্বভাব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমার কোনো সৈনিক ভাইদের যাতে না থাকে। আমি ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে কিছু দু একজন আওয়ামী লীগের দু একজন মানে তৃণমূলের যারা এখানে বসে আছেন। আমার বাড়ি কিন্তু সন্তোষপুর। আমার ইচ্ছা ছিল জীবনে কোনোদিন যদি দল পরিবর্তন হয় তো দু একজনের সাহায্য করব, কিন্তু যেদিন হাসিনা দিল্লি চলে গিয়েছে, আমার মনেও হয়নি আমার কারোর বিরুদ্ধে কিছু বলা, কারো গায়ে আঘাত করা। আমি কিন্তু এখন পারি, কিন্তু আমরা করব না, কারণ পুকুরের ভিতরে যে স্বভাব, ওই স্বভাব আমাদের ভিতরে থাকবে এইটা আমি আশা করি না। আপনারা জানেন, আমি আজকে 15 বছর 7 মাস, আপনারা দিনদাখালির মাঠে ফজলুল মেম্বারের আম বাগান চেনেন, আমি ওখানে একটা শ্মশান আছে, আমি ম্যাক্সিমাম সময় ওখানে থাকতাম, আপনারা জানেন। আমার নামে সন্তোষপুর মোড়ে পিস্তল দিয়ে হামলা করার মামলা হয়, আমার নামে এই গ্রামে হাড়ি চুরি করার